পৌঁছে আসলাম। এ হলো আমাদের কুশমুন্ডি থেকে প্রায় 8 কিলোমিটার। এই জায়গাটার নাম কি বলে? 13 কিলোমিটার। উবদুল মোল্লাপাড়া। উবদুল মোল্লাপাড়া। তো আপনি ফোন করছিলেন নাকি? আর সকালবেলা ফোনে জানায় এই মণ্ডপের এখানে একটি গোকুরের সাপ আছে, তার আমাকে ছবিও পাঠিয়ে দেখে আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম, চলে আসছি। তো দাদা ভাইরা, আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন, কেউ চিল্লা আল্লাহ করবেন না। আর যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক থেকে দেখতেছো চ্যানেলটিকে লাইক ফলো করে দেবো। তো দেখি দাদা, চলো কোথায় আছে না আছে, আপনারা চুপচাপ থাকেন। সত্যি কথা দাদা, আমাকে ফোনে জানায় দি এখানে গহমা আছে, কিন্তু হ্যাঁ, একে গ্রামীণ ভাষায় গহমা বলে, কেউ নাগিন বলে, কেউ বলে কোবরা। আর কত সুন্দর, এই যে দেখেন মাথার পিছনে কত সুন্দর ইউচিহ্ন। আপনাদের এই যে দেখেন সনাতন ধর্মে যাকে বলে ঠাকুরের চিহ্ন, এই যে দেখাচ্ছি কত সুন্দর। এ কিন্তু দাদা কলস ছাড়বে, বুঝলা? কলস যখন ছাড়ার সময় হয় তখন কিন্তু কিন্তু নাক মুখ সবে ফুলে যায়। আস্তে, তোকে মারতে আসেনি, বাঁচাতে আসে। এই চোখও ঘোলা হয়ে গেছে, কিন্তু আর কিছুদিন থাকলে এটা খালটা উঠে যাবে, আস্তে আস্তে খাল উঠে যাবে। এ কিন্তু যখন কলস ছাড়ে না, তখন কিন্তু জঙ্গল বা গাড়ার মধ্যে ঠেলা না দিলে এটা গোটায় উঠে আসবে, চকচক হয়ে যাবে, তখন কিন্তু এর ডেমা খুব বাড়ে যায়। তবে এটা কি এখানে ছিল, দেখছিল না দূরে ছিল? এখানে ছিল। যা আশেপাশে কোথাও গর্ত আছে, বকুর সাপ বা গহমা সাপ, আপনারা কেউ এরকম সাপ দেখলে মারবেন না। আর পাড়া গ্রামে কাকু যদি কাটে দে বা বাইট করে দাও, আপনারা ভুল করে কোনো দিন ওঝা গুণিনের চক্করে পড়বেন না, সরাসরি মেডিকেল বা হাসপাতালে নিয়ে যাবেন। কারণ আজকালে আমি এত বলি, অনেক জায়গায় খবর আসে দাদা অমুক জায়গায় সাপে কাটে মৃত্যু হলো, কিন্তু এর মন্ত্র আপনারা কি জানেন? আপনাকে আপনারা মন্ত্র দেখিয়ে দিব বা বুঝিয়ে দিব সাপ কাটলে কী করতে হবে, না কাটতে হবে। তো এরকম সাপ যদি কাকু কাটে নে পাড়া গ্রামে, আপনাদেরকে মন্ত্রটা হচ্ছে কোনো কী সাপ কাটলো, কী রং ছিল দেখতে হবে না, আপনাকে সরাসরি বাইকে বসে আপনাকে সরাসরি হসপিটাল কিংবা মেডিকেলে নিয়ে যাবেন আসতে। তবে দাদা দেখি একটু রোদ দেখি, এই যে এখানে পূজার মণ্ডপ আছে। খোলা হয়ে গেছে। তো দাদা ভাইরা, আপনারা দেখতে থাকুন, সাপ কেউ মারবে না। আমার ইউটিউবে ফেসবুকের নাম্বার আছে, নাম্বারটিকে সংগ্রহ করে রাখবেন। আর আপনারা হয়তো কেউ মনে করেন এই যে সাপ ধরতেছি সরকার থেকে টাকা পায় না, কোনো বন বিভাগ থেকে বা কোনো এটা না, নিজের পার্সোনালটা দেশকে রক্ষা করি, এরকম সাপ ধরে আবার ফরেস্ট জঙ্গলে রিলিজ করতে হয়। সাপ কোনোদিন মারা হয় না বা সাপকে মারা হয় না। সাপ কিন্তু মারে, পাড়া গ্রামে কতগুলো দুষ্কৃতি আছে, এরকম সাপ দেখবে আবার সাপকে লাঠি দিয়ে মারে দিবে, তারপর আমাকে ফোন করে। তো বলি দাদা, মারলে মারে দিবা, কিন্তু আমাকে আধা মারা করে ফোন করবে না। এও একটা প্রাণী, বুঝলা? এ পৃথিবীতে বাঁচে আছে বলে আমরা মানুষও বাঁচে আছি। এর বিষ কিন্তু বহু টাকা দাম। এর বিষ দিয়ে অ্যান্টিভাইরাম তৈরি হয় ক্যান্সার রোগের, বহু দামি দামি। তো আপনারা কেউ মারবেন না।